তোর মায়ের শ্রাদ্ধ হবে, একটা খাট, দুটো বালিশ, চাদর, মশারি, আর তোর মা গাজা টাজা খেতে নাকি, সবগুলো নিয়ে আসবি। আমার মা গাঁজা খেবে? তোমার ব্রেক ঠিক আছে? হারামজাদা, আমি মানুষ, আমি সাইকেল না যে আমার ব্রেক ঠিক থাকবে। এই রে, পূজা করবো না, শ্রাদ্ধ করবো না, মানে হারামজাদা, তুই আমার সঙ্গে চোখ মারামারি খেলবি? আমার কি আর চোখ মারার বয়স আছে? তুই একটা ছেলে আর আই এম বেটা ছেলে। আমি একটা ছেলে, ওই আই এম বেটা ছেলে। আরে সেটা নয় তো কি? মাধব ভট্টকে দেখেছো? এতক্ষণ থেকে তুই কার সঙ্গে কথা বলছিস? তুমি তো পূজার কথা বলছি। আরে আমি হচ্ছি মাধব ভট্ট। তুমি সন্ত ঠাকুর আছি। আচ্ছা, কথা হচ্ছে কি, কার কিসের খবর আছে বল দেখি। খবর মানে কি? কি? চম্পলার। চম্পলা? হোয়াট ইজ দিস চম্পলা? কোন চম্পলা? সবলা রানী, আই এম সবলা। তুমি চম্পলা চিনিস না? চম্পলা? হ্যাঁ, কোন চম্পলা? তোর বাড়ির পিছনে চম্পলা। মানে হারামজাদা চম্পলা বলে না, বলে চম্পক নগর, তবে না বুঝবো। চম্পলা, চম্পলা। আই এম দিস, আই এম দিস। আচ্ছা, কি জন্য? চম্পকনগর আছে সদাগর। সদাগর? সদাগর তার মানে সদাগরকে মৃত্যু হয়েছে নাকি? মৃত্যু হয়নি? সদাগর মরবে কেন? যদি এটি সাধ্যর কথাটা বল। ওইটা না, মানে সদাগরের কনিষ্ঠ পুত্রর বিবাহ দিবে। বেশি বলে লাভ নেই, ঝোড় হয়েছে। হারামজাদা, শুনলাম নাকি কিছুদিন হলো আর ছেলে জন্ম হয়ে নামকরণ হয়েছে, আবার এখন বিয়ে দিয়ে দিবে? ওরে বিয়ে দিবে? ওরে বাবারে, এসে তো এখন দাঁতে নি রে বাবা। না দাদা, তোমার বাপের কি? ও না দাঁতলে ও বিয়েটা দিতে পারবো? চল। ঘুমাচ্ছি কি গে? তুমি ঘুমাচ্ছি? আচ্ছা, দুই জরামাই, হ্যাঁ, রাজা বাবুর বাড়ি চল। এই তাড়াতাড়ি চল। একদম চল। ওই আমি ঘটকালি করি, আমি তাই বাহাদুরি, আমি ঘটকালি করি তাই বাহাদুরি। ঘরের সঙ্গে মুড়ির বিয়া তাও দিতে পারি, ঘরের সঙ্গে মুড়ির বিয়া তাও দিতে পারি, আমি ঘটকালি করি তাই বাহাদুরি, আমি ঘটকালি করি তাই বাহাদুরি। আসেন আসেন। জয় শিব শম্ভু। বাবু, কিরে নগরী, ঘটক মশাই এসেছে। প্যাকেট প্যাকেট। নমস্কার ঘটক মশাই। পেন না মহারাজ, পেন না। নমস্কার। পেন নাম না পূর্ণা। হারামজাদা, আমাকে তো শিখা কেন? হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। কল্যাণ ভাব, হাঁস মুরগি ভাব। আমার কল্যা ভাবো, হাঁস মুরগি ভাবো। ঘটক মশাই, মহারাজ, আপনাকে ডেকে পাঠিয়েছি কেন জানেন? আগে জানি মহারাজ। জানেন? খুব ভালো কথা। আমি ডেকে পাঠিয়েছি, তার আগে আপনি জানেন? জানি। এই তো আমি চেয়েছিলাম। তাহলে বলুন আমি কেন ডেকে পাঠিয়েছি? অনেকদিন আপনার বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়নি, তাই জন্য দেখেছেন। না না, আমার মা সেই জন্য। কিন্তু কোথায় কন্যা পাওয়া যাবে? অনেক কন্যা আছে মহারাজ। কোথায়? তবে শোভন করেন। বলেন। বেলুন বেলুন। হাতাটাও আমার বাস হয়ে গেল রে। আরে সব ঝড়তে ভিজে গেল। মহারাজ, হ্যাঁ বলুন। উড়িষ্যা দেশের সদাগর, নাম যাহার উরুপতি সদাগর, হ্যাঁ কন্যা আছে পরম সুন্দর, সুন্দরী, রূপে গুণে অতি ধন্যা, হ্যাঁ হ্যাঁ বলুন। নাম যাহার দুর্গা। দুর্গা? ঘটক মশাই, আপনি ভালো করেই জানেন আমি হচ্ছি মা চণ্ডিকার উপাসক, ভোলা মহেশ্বরের ভক্ত। সেই নামে আমার পুত্রবধূ হবে?
মানে চলবে না এটা? চলবে না। নো চান্স। এবার দক্ষিণ রাজ্যে দক্ষিণা সদাগর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহার ঘরে আছে এক কন্যা পরম সুন্দর, নাম তার সনকা। ঘটক মশাই, আপনি ভালো করেই জানেন কি? সনেকা নামে আমার সহধর্মিনী, আইরে ঝোল। সেই নামে আমি পুত্রবধূ করব? বেশ 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 বেশ, এবার আলাদা করছে। এবার পশ্চিম দেশে সদাগর, পরপতি সদাগর, রূপে গুণে অতি ধন্যা, কালী কালী মহাকালী। আরে মহারাজ তো রাখবেন আমার উপর আবার? নো চান্স। পয়েন্ট। সাপের মাথায় ব্যাগের থালে। ওরে বাবারে! আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ওই সর্প বৈরী আমি। সর্পের নাম আমার সামনে কি করে নিলেন? মহারাজ, মহারাজ আমার চুল হয়েছে। নকরি, বাবু ঘটক মশাইকে বন্দি কর। মহারাজ, এবারের মতো মাফ করে দেন বাবু, মহারাজ। আপনি তো সম্পূর্ণটা শুনলেন না। এবার শুনেন, ও তাই? হ্যাঁ। পরাপতি সদাগর, যাহার ঘরে আছে কন্যা এক পরম সুন্দর, নাম যার পদ্মাবতী। কি বললেন? ঘটক মশাই, আপনার সাহস তো কম নয়। ওই পদ্মার সঙ্গে আমার বাদ বিসম্বাদ, আর তার নাম নিলেন আপনি আমার সামনে। তাহলে যদি ভালো নাম থাকে, ভালো করে নগরে শহরে ভালো করে খুঁজে দেখুন কোথায় সুপাত্রী আছে। বেশ মহারাজ, এইদিকে গেলাম, ওইদিকে গেলাম, এইদিকে ছাড়লাম, ওইদিকে গেলাম। ধনাপতি সদাগরের ঘরে তিন কন্যা। তিন কন্যা? তিন কন্যা দেখতে মোটামুটি ভালোই আছে, দেখবেন নাকি? তাহলে তো অতি উত্তম কথা বলেছেন, আর বিলম্ব করা হবে না। এই শীঘ্রই যাব আমরা ওই ধনপতি সদাগরের গৃহে। চলেন মহারাজ, শুভ দিন শুভ লগ্নে। হ্যাঁ, আসুন। এগিয়ে চলুন। চিন্তা, শুধুই খালি চিন্তা। কেননা আমার ঘরে দুটো বোন রয়েছে, তাদের বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিবাহ দিতে পারিনি। কেননা ঘটক মশাইয়ের হাতে অনেক খবর পাঠিয়েছি, কিন্তু সুপাত্রের খবর এখনো পাইনি। এই চিন্তায় আমার ঘুমও আসছে না, আর ভালোও লাগে না। দেখা যাক, দেখি কোনো খবর আসে কিনা। জয় শিব শম্ভু, আসেন মহারাজ, জয় শিব শম্ভু। চলুন চলুন ঘটক মশাই, চলুন। আসেন, আসেন। এই যে এটা হচ্ছে ধন্যপতি সদাগরের বাড়ি। ডাক দিয়ে দেখুন বেশ। বাড়িতে কেউ আছে কিনা। মহারাজ, মহারাজের জয় হোক, গম হো, লড্ডু হোক। জয় হোক ধনপতি সদাগরের জয় হোক। মনে হয় বাড়ির ভিতরে কেউ, বাইরে কেউ আছে। আমি গেট খুলে দেখি। দেখি ব্রাহ্মণ মশাই। আগে আমি আপনাদের বাড়িতে আসলাম। নমস্কার নমস্কার। আগে প্রণাম। আসেন আসেন, বাড়ির ভিতরে আসেন। আসেন মহারাজ, আসেন, আসেন। আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন।
মহারাজ বলেন। আপনি তো বলেছিলেন হ্যাঁ। আমার এক এক করে 3 কন্যা, হ্যাঁ, যদি কোনো মতন কোথাও বিয়ে দিতে পারি তবে আমার মানে পকেটটা ভালো করে ভরে দেবেন। তা চিন্তা করবেন না, ওটা হয়ে যাবে। আর এক কাজ করেন তো, হ্যাঁ, মানে বাড়িতে অতিথি এসছে কুটুম, এক কাজ করেন এখন তো মানে বেশি কিছু খাবারের ব্যবস্থা করা যাবে না, তাহলে 2-4 কিলো পোল্ট্রি গেলায় মেরে দেন এখন। ঠিক আছে, সব কিছু হয়ে যাবে। হবে তো? জলযোগ করলেন। নমস্কার সদাগর মশাই। নমস্কার। আমি বলছিলাম যে জলযোগ করে নিন, তারপরে কন্যা দেখা যায় না নাকি? না, ওটা পরে হবে, আগে আপনার মেয়েগুলোকে দেখান। বড় আশা করে এসেছি চম্পকনগর হতে, আচ্ছা, আগে বেশ, কন্যা দেখবো, তারপরে আমরা জলযোগ গ্রহণ করব। তাই হবে। তাড়াতাড়ি ডাকেন, একটু সাজি গুজে ডাকবেন মেকআপ করিয়ে। কোথায় রে কমলা? এ কমলা, এ দাদা এদিকে আয়, এদিকে আয়। আসছি। দাদা কিছু তো দেখতে পাচ্ছি না, ভগবান আমাকে অন্ধ করে দিয়েছে। ও মাথা বিধি দিনামাসি ওই না বেদের কাটাতে দেশের পয়সা লুটি নিব, ওই না চোখের পলকে। মাথা বেঁধে দিনামাসি কাটাতে, মাথা বেঁধে দিনামাসি কাটাতে, দেশের পয়সা লুটে নেব পলকে, দেশের পয়সা লুটে নেব পলকে। দাদা আয়, এদিকে আয়। দাদা তুই কই? এই যে আমি এদিকে আছি রে, এদিকে এদিকে, এই যে হ্যাঁ হ্যাঁ আছি আছি। দাদা শোন, আছি? হ্যাঁ আছি। দাদা তুই কেন ডাকলি? তোকে ডাকনো যে, দাদা! এই শোন না, শোন শোন, তোকে দেখার জন্য লোক এসছে। লোক এসছে? হ্যাঁ, কেন? তোর বিয়ে দিব। বিয়ে? হ্যাঁ আমার বিয়ে হবে? হ্যাঁ, তোর বিয়ে হবে। মাগে আপনার দিন থেকে তার- মনে মনে ভাবছিলাম আমার জন্য কি কোনো ছেলে পয়লা জন্ম লিনি, আমাকে বিয়ে করবে। আজকে বিয়ার পুই পুই যাচ্ছে, আমি বিয়ে করব দাদা। হ্যাঁ, বিয়ে করবি তো। ওই যে লোক এসছে দেখতে, সামনের ঘরে বসে আছে, তুই যাবি, প্রথমে প্রণাম করবি, যা যা জিজ্ঞাসা করবে তার তার উত্তর দিবি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিক ঘোর। এই যে এইদিকে সামনের দিকে বসে আছে, সামনের ঘরে যা। হ্যাঁ ঠিক আছে। দাদা তো বললে সামনে ঘরে আছে, যে আগে প্রণাম করব। এইদিকে আছে, আগে দেখে নি। হ্যাঁ দাঁড়াও, এইদিকে আছে, এইদিকে আছে। এটা তোমাদের সৌভাগ্যবতী বব বেটি, 2-4টা গহাম হোক, পটল হোক, ছাত্তু হবে, খাবি আর পারপার করে হাঁকবি।
বলেন ঘটক মশাই খারাপ আছে বসে ঘটক আছে মশাই। এদিকে প্রণাম করছে এদিকে ও ঘটক মশাই আগে মহারাজ ব্যাপারটা কি বলুন। আচ্ছা দাঁড়া। আচ্ছা মেয়েটা তো বইমুখ হয়ে বসলো। মনে হচ্ছে লজ্জা খাচ্ছে। ও লজ্জা করছে বুঝি। হতেও পারে। আচ্ছা বলছিলাম কি তুমি আমাকে বিয়া করবা তাড়াতাড়ি করো না তোমার মন সুর করছে বিয়া করার জন্য করো না বিয়া করো জিজ্ঞেস করুন। বলছে আমি বিয়ে করব না মা। তাহলে তোমার বাবা করবে বাপরে আমার চুলগুলো দেখেছিস পাইয়ে গেল তাহার বাপ তো গঙ্গার ঘাটে চলে গেছে। আচ্ছা বলছিলাম মা তুমি পিছন ওদিকে আর সামনে এদিকে কেন বসলা? কেন আপনারা তো সামনে বসে আছে এই তার মানে হেডলাইট কাটটা। এই ই শালা হেডলাইটে কি দেয়? আচ্ছা বলছিলাম মা কি তোমার নাম কি? আমার নাম হ্যাঁ তো ভুলে গেলাম দাঁড়াও আমি দাদাকে জিজ্ঞেস করছি क्या? এ দাদা বল বল। আমার নাম কি কমলা। কমলা আমার নাম কমলা কমলা তোর নাম কমলা হ্যাঁ আর তোর মায়ের নাম? আমার মায়ের নাম হচ্ছে অবলা আর তোর বাপের নাম? আমার বাবার নাম হচ্ছে ধবলা কমলা অমলা ধবলার বংশ। হ্যাঁ আচ্ছা না ঠিক আছে। আচ্ছা মা বলছিলাম যে হাতের কাজ জানো কিছু? জানি তো কি জানো মা? বলবো বলো। আমি দেখাবো দেখাবে? দেখাও তবে। তাহলে শোনো আমি বাড়িতে কি কি কাজ করি হ্যাঁ যখন আমি ঘুমিয়ে উঠি ঘুমিয়ে উঠলি আমার দাদা আমাকে বলে ওই পিছন দিকে যাবি এতটা গোবর আছে ওই গোবরটাকে নিবি এইভাবে গোল গোল করবি আর করিয়ে এইভাবে করে থাপ করে বসিয়ে দিবি এটাই জানি মাথার উপরে ভ্যাক করে বসে দিই। না দেওয়ালে মতো করে প্রদীপ রে বাবা। আচ্ছা বলছিলাম মা পড়াশোনা কত দূর? কি বললেন পড়াশোনা কত দূর? এখান থেকে বহরমপুর কেন আপনি জানেন না এখান থেকে বরং আমি বলছি কোন ক্লাসে পড়েছো মা? কেন দুটা কাচের গ্লাসে পড়েছি হরি হে মাধব চান করবো না গা দেবো বৃষ্টির দিনের মনে হচ্ছে স্নানটাই করে নি গা ভালো হবে মাথা তো ঠান্ডা হবে। আর কিছু বলবেন আচ্ছা বলছিলাম যে আচ্ছা আর কিছু মানে ছবি দেখতে সুন্দর তোমার পছন্দ হয়ে গেছে? হয়েছে হ্যাঁ বলেন তাহলে বিয়ে করে লাও তাড়াতাড়ি করে আরে আমি না এখন বিয়ে করতে আসবে এখন শুধু আমরা দেখতে এসছি দেখতে এসছো? আসলা করতে। ও তাহলে ঠিক আছে ঠিক আছে যাও চল যাবো। টাটা। তোমার মুখে মারবো ঝাঁটা বাই। কেন তোমাকে ভোরবেলা যেন আমি পাই হরি হে মাধব। ঠিক আছে মা যাও তাহলে যাও। আসি ঠিক আছে। তা তুমি যখন আমাকে দেখলা তা আমাকে কিছু দিবা না তার মানে কি চাইছো তুমি? এ মা তুমি জানো না আজকালের যুগে মেয়ে ছেলেকে দেখলে পরে বকশিস দিতে হয় তাই নাকি? হ্যাঁ ওই হে আসদা দাই বাড়তে। ঠিক আছে আমি তোমার বাবাকে দিয়ে পাঠিয়ে দিবো যাও। ঠিক আছে এ দাদা আয় আয় বলছিলাম কি কি? যাওয়ার পথে তোমার নাম্বারটা দিয়ে যে হ্যাঁ মা? না দুনিয়া हमारी এলাকা হইবে লাগছে। ঠিক মতো কথা বলেছিস তো? আচ্ছা ঠিক আছে যা যা। বলছিলাম মহারাজ হ্যাঁ বলেন মানে পছন্দ হয়েছে তো? এর থেকে একটু ভালো দেখালে ভালো। ও এর থেকে ভালো দেখতে ঠিক আছে আরো আছে দেখাচ্ছি। দেখান দেখান। কোথায় রে বোন ফেকনে? ও বোন ফেকনে ঘটক মশাই বিলম্ব হচ্ছে। মহারাজ আরে চলে আসো। তাড়াতাড়ি সাজা পূজা করছে তো মেয়ে ছেলে মানুষ তাই চলে আস। তাড়াতাড়ি করো। আরে বোন ফেকলে আয়
ডাকলি? তুই ডাকলি এখনো ভাষা বলতেছ না। দাদা কে? দাদা কে না দাদা গো? হ্যাঁ তো দাদা গো। দাদা গো ডাকলি বলতে হয় না ডাকলেন? হ্যাঁ ওটাই। হ্যাঁ তুমি কেন ডাকলি? তোকে ডাকলাম যে তোকে দেখার জন্য। আগে শোন শোন শোন, মাথার পরে চুলকা শোন। হ্যাঁ বল। দাদা দাদা কে না দাদা গো? তোকে ডাকলাম যে তোকে দেখার জন্য লোক এসছে, বিয়ে হবে। বিয়ের লোক এসছে, বিয়ের। বিয়া? হ্যাঁ। কেমন বিয়া? কোন বিয়া? কিরকম বিয়া? বিয়া কি করে? বিয়া খায় না খেলে? আরে পাগলো, তুই জানিস না আমি যেমন তোমার বৌদিকে বিয়ে করে নিয়ে এসছি, সেই মতো তোকে ছেলেওয়ালা আসবে, বিয়ে করে নিয়ে যাবে। ও তাই? হ্যাঁ। আমি বিয়া খাবো। এ, খাবো। আরে বিয়ে খাওয়ার জিনিস নাকি? দেবে? বিয়ে খাওয়ার জিনিস না। একটি ছেলে আসবে, তোকে বিয়ে করবে, তার ঘরে যাবি, তার সংসার হবে। বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, তো কি করবো? আমি কি এই নিয়ে যে যাবো? সামনের ঘরে লোক বসে আছে। জলের দরকার নাই, জল হয়েছে। হ্যাঁ, তো আর ওখানে কি? শোন শোন, ওখানে যাবি, প্রথমে প্রণাম করবি, তোকে যা জিজ্ঞাসা করবে তার উত্তর দিবি সঠিক সঠিক। আমি যাচ্ছি। তুমি বিয়া করবি? আচ্ছা, তোমরা কি সবাই গেলেই বংশধর আছো? কেন আকারে আমার কি করলে? তোমাকে কিছু বললে? কেন তুমি কি করলি? আরে থাম না রে মাথা, বাপ রে বাপ রে, জ্বালিয়ে খেয়ে নেবে মনে হয়েছে। ঘটক মশাই, মহারাজ আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? আর বললেন না তুমি বিয়া করবি? মনে হচ্ছে পাগলা গারোতে নিয়ে আসলেন নাকি? তুই বুড়া, এটা হচ্ছে ছড়া। ও তুই বিয়া ওরে বাপ রে, সব বলছে এটা তোমার শ্বশুর হবে, শ্বশুর মানে বাবা। হ্যালো, দাদা বললে তোমরা পা ধুয়ে জল খাও। সর্বনাশ! এ ভগবান, ওরে বাবা, সুকল্যাণ ভাব। ইস, বাবা রে, এখানে আবার এমন কেমন উঁচু হয়ে আছে রে বাপ। আচ্ছা বলছিলাম মা, তোমার ওই পিছন থেকে উঁচু কেন হয়ে আছে ওই মতো? ওইটা হ্যাঁ ওইটার কথা কইন না, কেন? মানে এখানে যেত ওখানে যেত, হ্যাঁ, ছেপড়ে ছেপড়ে কাম করতো, পাছার দিকে মাংস বের হয়ে গেছে, বের হয়ে গেছে। ওই ব্যাপার আছে। আচ্ছা বলো তো মা, তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, দাদাকে, দাদাকে, আমার নাম কি? কি হলো রে? ফেকনি ফেকনি তোর নাম? আমার নাম, আমার নাম, হ্যাঁ হ্যাঁ, তোর নাম? আরে তোর এই নামটা বল না রে। আমার নাম দাদা বললে, কি? আমার নাম দাদা বললে ফেকনি। ওরে সর্বনাশ, কয় নাকি ফেকনি? হোয়াট ইজ দিস ফেকনি? এটা আবার কি? এবার কোন জায়গায় করলো মহারাজ? কি করছে? ঘটক মশাই, মহারাজ বিলম্ব হচ্ছে। আচ্ছা মা, ও মা, জিজ্ঞেস করুন তার। গান বাজনা কিছু জানো? আমি খুবই জানি। বলো দেখি, এটা রবীন্দ্রসঙ্গীত শোনাও। ও রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত আমাদের মহারাজ খুব ভালোবাসেন। ও রবীন্দ্রসঙ্গীত, আরে এসো বন্ধু, বসো না, মাঝির কথা শুনুন না। নয়টিটা নিচে না না। ওরে নতুন গাছের টাটকা মধু,
কি দেখো না এসব বসো না মজার কথা শোনো না নতুন গাছের টাকা মতো দেখো না। আচ্ছা এটা রবীন্দ্রসঙ্গীত। তবে বাপ জন্মেও এরকম রবীন্দ্রসঙ্গীত শুনিনি। তুমি একদম স্টার পাবা পরীক্ষা। ঘটক মশাই, মহারাজ এই মেয়েটাকে কিছু দিয়ে দক্ষিণা দিয়ে বিদায় করো। আচ্ছা বলছিলাম মা আই ফাঁ কি ও আচ্ছা তোমাকে মানে ছইনি। আচ্ছা বলছিলাম মা, বলছি কিছু হাতের কাজ জানো? হাতের কাজ কি জানো? সকালে উঠলি সকালে উঠলি না উঠলাম? হ্যাঁ ওটাই। আচ্ছা মাঠের দিকে গেলি মাঠে ডালি হাতে নিলি ডালি হাতে নিলাম। মাঠের দিকে গেলি আচ্ছা গরু গলা হাগলি হাগলি না পায়খানা করলো হ্যাঁ আমি হাতে উঠিয়া ডালি করে লিয়ালি লিয়ালি। বাড়ির কাছে একটা গর্ত করলি আচ্ছা আর পাও দিয়া চিল্লা করলি। আচ্ছা তারপরে কি করলি বস হাত দিয়া উঠালি আবার হাত দিয়ে। হ্যাঁ আচ্ছা ছোট ছোট গোল গোল করে লাড্ডু করে রাখলি আচ্ছা সাইরে সাইরে রাখলি আমের গাছে গেলি আর এরকম গোল লিয়া ধাপাস করে লাগালি। আর ঘটক মশাই, মহারাজ ঘটক মশাই, আমি বেঁচে আছি তো? কি হয়ে গেল আপনার? হরি হে মাধব, এই মতো যদি বউ যদি বাড়িতে নিয়ে যায়। মা তোর জন্ম কোথায় হয়েছে? বিয়া করতে আসবি যে আমি নয়, পাত্র আসবে বিয়ে করতে। হ্যাঁ পাত্র আসবে অন্যকে, আমি ঠাকুর ব্রাহ্মণ। তা আমাকে দেখলি চপ পছন্দ হলি তোমাকে উত্তম পছন্দ হয়েছে মা। তুমি এবারে এসো, তোমার দাদার সঙ্গে আমরা কথাবার্তা বলবো। আমাকে 4 লাখ পেয়েছিস কেন? 1 নম্বরে মোটা বুদ্ধি আছি। কি বলো তুমি? আমাকে দেখলি তোমাকে পছন্দ হয়েছে? পছন্দ করলি হ্যাঁ। সব ঘুরিয়ে ফিরিয়ে দেখলি গাউন শুনলি আর টাকা দিবি না? হ্যাঁ ঘটক মশাই, মেয়েটাকে দক্ষিণা দিয়ে দিন। কেন আমি ভিক্ষা করতে এসছি? কেন? আগে দিদি কত গে আমি ভিক্ষা করতে এসছি। আমাকে দেখলে এখনকার যুগ আগে ছিল 100 টাকা, যার যে দেখতে দিচ্ছে 500 টাকা দিচ্ছে। বড় টাকা দে। এই রে আই এম ডন। ডব না চলবে, তোর মতো বউ যদি হতো তো। দাদা গে মহারাজ দাদা বল আমি পছন্দ পছন্দ। ঘটক মশাই, তুমি দিন তারিখ করে না। আমি বুঝতে পেরেছি, আপনার সঙ্গে আমি কথা বলছি। হয়তো আজ বলেন ব্রাহ্মণ আমাদের মশাই। বললেস করে মহারাজ হ্যাঁ। আমাদের পাত্রী পছন্দ এসেছে, তবে আমরা রানীমার কাছে প্রস্তাব দেব। হ্যাঁ। এবার তারাও যদি প্রস্তাব দেয় অবশ্যই বিয়ে হবে। ঠিক আছে, আমরা একটু ভেবে গুনে আপনাকে নমস্কার। প্রস্তাব জানিয়ে দেবো। চলুন। অবশ্যই নিয়ে আসবেন, অবশ্যই। একদম